নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? আগামীকাল মনে আছে কি শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে আমরা সবাই তো আশাপ্রাপ্ত হয়ে বসে আছি। তাই কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা অর্চনা, কৃষ্ণের উপবাস ইত্যাদি ইত্যাদি র্যালির মধ্য দিয়ে তো দিনটা যাওয়ার কথা। তবে জানি না পৃথিবীতে কি ঘটবে, কি ঘটছে, দিনগুলো কেমন যাবে, ভাবনার বিষয়। তাই ভগবানের কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, বিশ্বের সকল জীব, সকল মানব জাতি সবার যেন ধর্মের মধ্য থেকে যার যার ধর্ম অনুসারে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমরা সৎপথ অবলম্বন করে ভগবত ভক্তির মধ্য দিয়ে মতবিরোধ পরিহার করে আজকে দেখুন কত মত আর কত পথ। একটি অনুষ্ঠান করবেন, গিয়ে দেখবেন কেউ জয়গুরু, কেউ নিত্যানন্দ, কেউ অদ্বৈত পরিবার, কেউ গদাধর পরিবার, বিভিন্ন পরিবার নিয়ে বিভিন্ন সাংগঠনিক মধ্যে আমরা একজন ব্যক্তি বা তাহারা একজন অনুষ্ঠান করছে, সেখানে মতবিরোধ। কেউ বলছে ওটা করা যাবে না, কেউ বলছে না খাওয়া হবে না, আবার কেউ বলছে হ্যাঁ খাবো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা কি কোনো সমাজ ব্যবস্থা হলো? আগে তো এমন ছিল না, এত হিংসা, এত নিন্দা ছিল না। ভগবানকে পাওয়ার জন্য আমরা দেখেছি ইতিপূর্বে এত একাদশী ছিল না, এত সাধুগুরু বৈষ্ণব ছিল না। ছিল এলাকা ভিত্তিক 2-4 জন সাধুগুরু বৈষ্ণব, তাদের অনেক সম্মান করা হয়েছে। আজকে কথা বলতে গেলেই দ্বিধা দ্বন্দ্ব, কে বড় হবে এইটা নিয়ে তাদের সমস্যা দাঁড়িয়েছে। আচ্ছা ভাবুন তো, বড় হয়ে কী লাভ, আর বড় বানিয়েই বা কী লাভ? কেউ থাকবে কি? যেদিন তুলসীতলা বা দেহ ছেড়ে প্রাণ বহির্গত হবে, সেই দিন আমরা সবাই সমান হয়ে যাব। নাম হবে মৃত্যু, মরা বা সব, বা বিয়োগ, বা পরলোক গমন ইত্যাদি ইত্যাদি। নাকি অন্য কিছু হবে, যে স্বর্ণের কুঠিরে রাখবো, নাকি আমরা একটা গৃহীতে রাখবো, কেউ আপন ভেবে রাখবো, কেউ বেঁধে রাখবো, কেউ ধরে রাখবো? এটা কিন্তু সম্ভব না। পারবেন কি? শাস্ত্র নিয়ে চলুন। চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ। ভগবান কিন্তু বর্ণ সৃষ্ট করেছেন। আমি কিছুদিন আগে রায়ন চক্রবর্তী ওনার ফেসবুকে একজন ব্যক্তি প্রশ্ন করছে যে একজন ব্রাহ্মণ, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ভালো, তার সন্তান পরিচয় কিভাবে? কিন্তু উনি তো জানেন মনুসংহিতাতে লিপিবদ্ধ আছে পিতৃ পরিচয়, সন্তানের পরিচয় হবে কর্ম এবং কাম্য। একজন ব্রাহ্মণ যদি অন্য বর্ণের মেয়েকে বিবাহ করে, ঔরসের সন্তান হবে, সে ব্রাহ্মণ পরিচয় হবে এবং সে ব্রাহ্মণের কর্মে নিযুক্ত হবে। এটা মনুসংহিতা লেখা আছে। একজন ক্ষত্রিয় যদি একটি ব্রাহ্মণী মেয়েকে বিয়ে করে, তার ঔরসের সন্তান হবে, ক্ষত্রিয় পরিচয়, সেই কার্যে লিপ্ত থাকবে। এটা মনুসংহিতা লেখা আছে। কিন্তু এগুলো মতবিরোধ দিয়ে, মতবাদ দিয়ে, মতভেদ কথাগুলো বলে কী লাভ? আমি তো দেখেছি কিছুদিন আগে, আমি নিজেও দেখেছি, আগেকার লোকেরা একাদশী করতো, রুটি খেত, সবজি খেত পেট ভরে ভরে। সেই সব ব্যক্তি আজকে বলে রুটি খাওয়া যাবে না, সেটার নাম হলো আটাদশী, ওই ব্যক্তিগুলাই বলে। আবার আমি গ্রন্থে দেখছি পঞ্চশস্যে কখনো গম পড়ে না, লেখা নেই, কিন্তু আজকে বলে কি না ওইটা ওই গমটা ওই পঞ্চশস্যের সমতলই হয়ে যায়। কি করে? একাদশী বৈজ্ঞানিক থিওরিটিক্যাল যেটা বলেছে যে একাদশী করলে রুটি খেলে দেহে ওই রাত্রিতে বা দিবসে গায়ে রস শোষণ করে, আর ভাত খেলে গায়ের রস বৃদ্ধি করে,
জলটা আরও অগ্রসর হয়, গা হাত পাটা ভার হয়ে যায়। আর ধর্মের সাবজেক্টটা হলো সংযত হওয়া, একাদশী। আচ্ছা যাক, সেগুলো রাখুন। এবার আসুন, তাহলে আমরা কি করব? সব সময় তো আমাদের হিংসা নিয়ে চলছে, এটা কি ধর্ম? আসুন এগুলো পরিহার করি, হিংসা করব না। কাল থেকে আমরা দৃঢ় সংকল্প করব যে কৃষ্ণের জন্মাষ্টমী ভগবানের একটা অবতার, ভগবান কৃষ্ণ রূপে আমাদের মাঝে এসেছেন। তাই সব কিছু পরিহার করি, আমরা সবাই একত্রিত হয়ে আবার সনাতন ধর্ম, বহু পুরাতন ধর্ম, সিন্ধু প্রদেশের সিন্ধু নদের তীরে আমাদের অবতীর্ণ, আমরা হিন্দু বলে পরিচিত হব। আমাদের সনাতন বেদ আমাদের চারটি, যে যে বেদে জন্মগ্রহণ করে তার নিয়ম আচার মানবে, এটাই নিয়ম। আর যারা বেদ মানবেন না তাদের সঙ্গে তো কথা বলে পারা যাবে না। আগে কি গ্রন্থ ছিল না? 18টি পুরাণ ছিল না? হ্যাঁ, 4টি বেদ ছিল না? আজকে নেই, আছে, কিন্তু তা না। যার যার যেমন যেমন অনেক গীতা বাড়িয়েছে, এখন 700 শ্লোক লিপিবদ্ধ করেছে, অনুবাদগুলো দেখি নিজে নিজে করে লিখেছে। আমি নিজে দেখেছি, জগদীশ, শিব শঙ্কর, আরও অনেক গীতা আছে যথাযথ। তাহলে ভাবুন, শ্লোক ভগবানের বাণীগুলো ঠিক আছে, কিন্তু অনুবাদগুলো হয়ে গেছে আলাদা। তাই ভগবানের কথাগুলো গীতায় লিপিবদ্ধ আছে, দেখবেন পরে। কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বিশ্বরূপ দর্শন, ভক্তিযোগ, মুখ্যযোগ, ইত্যাদি ইত্যাদি। এই যে 18টি অধ্যায় গীতা, এটাকে সুন্দর করে পড়তে পারলে আমি বিশ্বাস করি যে অনেক কিছু জানতে পারবে। অত কিছু ভাগবত, রামায়ণ, মহাভারত পড়ার সময় আমাদের নেই। সংসার, জঞ্জাল, মায়ায় আবদ্ধ জীব, সংসারের যাতনা কষ্টের মধ্যে ভগবানের একটু উপাসনা করব, সামান্য সময়টুকু হবে কি না আমরা জানি না। তবু আমি চেষ্টা করব, সবাইকে বলবো সবাই একটু করে ভগবানের জন্য হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকবেন। ফুলে জলে ফলে যে যাহা পারেন ভক্তি প্রেমে তাকে শ্রদ্ধা বা প্রণাম জানাবেন। সহজে ভগবানকে পাইবার উপায় হলো সৎপথ অবলম্বন করা, মিথ্যাকে পরিহার করা। এটা যদি না করতে পারেন, এই হিংসার বীজ রোপণ হয়েছে, এ কখনো দূরীভূত হবে না। আজকে দেখুন, আমি দেখেছি সমাজে চলেছি, শুধু যে আমরা নিজে নিজেকে বড় হওয়ার জন্য অনেক কিছু বলে থাকি। কেউ হয়তো দেখা যায় গীতার ধ্যান মুখস্থ করেছেন, প্রথম অধ্যায় মুখস্থ করেছেন, তাকে পাঠে বসলাম, উনি কী করলেন, তার পৌরুষ বাড়াবার জন্য ধ্যান, প্রথম অধ্যায় গীতা একদম মুখস্থ শ্লোক বলে ভাবলেন যে আমি বড় কিছু হয়ে গেলাম। কিন্তু কলিজীবে তো অত ধৈর্য নেই, সংকীর্ণ। 3 ঘন্টা যদি আপনি মুখস্থ প্রণাম ভক্তি প্রার্থনা শ্রুতি করেন, ধৈর্য থাকবে না কলিজীবের। সহজে অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তঞ্জন চরাচরম তৎপদম দোষিদং তস্ময় শ্রী গুরুবে নম। এইটুক বলে গুরুকে স্মরণ করে যদি পারেন, নম ব্রহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতা কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম। তার সঙ্গে যদি পিতা মাতাকে স্মরণ করেন, করলেন পিতার সঙ্গে পিতা আদর পিতা হি পরমং তপ পিতরে পিতিমা পণ্যে প্রিয়ন্তে পিতা হি সর্বদেবতা মাতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছে। হরে কৃষ্ণ গীতা গীতা বলে শুরু করুন, সংকীর্ণ করি। আধা ঘন্টার মধ্যে অধ্যায় সমাপন করে বুঝাবেন। বেশি বুঝালে কলিজীব আপনার মাথায় রাখতে পারবে না। কলিজীবের মাথাতে এই কথাগুলো সহজে থাকবে না। তাই আজকে একটা বলবেন, ওইটাকে আবার পরের দিন বলবেন, এমনিভাবে বলতে বলতে ওই কথাটা যখন ধারণ করবে তখন ভালো কিছু জমা হবে এই মস্তুকে। আর যদি বেশি বুঝাবার চান যে অবতার হয়েছিল, দশরথ এই করেছে, ওই ব্রহ্মর্ষি এই করেছে, রাজা হরিশ্চন্দ্র এই করেছে, নারদ এই করেছে, দাসী গর্ভে জন্ম করে, একসঙ্গে কথাগুলো বললে কলির জীবের মাথাতে আসবে না। আমি তাই আশা করব, সবার কাছে অনুরোধ, অল্প করে বুঝিয়ে পাঠে বসতে স্বল্প সময় পাঠ করবেন, বেশি পাঠ করবেন না। কেন করবেন না? এত ধৈর্য কলির জীবের নেই। হরে কৃষ্ণ, সকল অপথ মার্জিন। আগামী লাইফে আমি আবার কথা বলবো। নিতাই গৌর হরিবল।